हेलो एंड वेलकम बैक टू दि चैनल। आशा करी सबाई भालो आछो सुस्थ आछो एज वेल एज जस्ट फाटाफाटी आछो। नतुन दिन नतुन ब्लग स्टार्ट करछि। आज इवनिंग थेके ब्लगटा स्टार्ट करलाम। केन गणेश चतुर्थी काल आजके थेके लेगे गेছে। तो छोटो करे गणेश पुजो करी एकदम निजेर आमार बाड़िर ठाकुर थाके। तो तार जोन्नो एकटु केनाकाटा आछे आर टुकटाक जा गणेश ठाकुर आछे सेगुलो देखेओ नेब। এই যে বাড়ি বসে থাকবো না, বেরোবো তোমার সাথে। চলো তো চলো, এমনি বেরোই ঠাকুর দেখতে, চতুর্থীর দিন পুজোর সময় বেরোই। তো আজকে যেহেতু পুজোর বাজারেই ও বেরিয়ে গেল, তো চলো একবারে দেখে নিই, দিয়ে চলে যাবো। কালকে আর বের করবো না। চলো এবার দেখি আর বাজারগুলো করি। এই যে এটা লেক টাউন পুলিশ স্টেশনের গলি, এই গলিতে একটা হয় এই যে সামনে। চলো দেখি। একটা রিক্সা নিয়ে নিয়েছি। এটা ওই বাঙুরের ওই একটা দুটোই ঠাকুর হয়, ওখানে দেখবো। ওখানে আসলে এই মোদকগুলো ভালো বানায়, তাই ওখান থেকে নেব। গরম করতে হবে না, হ্যাঁ এমনি প্যাক করে দেবো। আর এখানে ওই ক্রেজি ফর চকলেটের ডোনাটস পাওয়া যায়, খুব ভালো। দেখে দেখি। তো রাবির জন্য একটু ডোনাটস নিয়ে নিলাম, আর লাড্ডু নিয়েছি মনের মতো। কালকে না, মানে কালকে চতুর্থীর দিনে এরা আরও একটা বিগ সাইজ, মানে আর এক সাইজ বিগ জাম্বো সাইজ লাড্ডু বানায়। তো সকালে আর আসা হবে না, এখনও পেয়েছি বড় সাইজ, তো গুছিয়ে নিয়ে নিলাম। মোদাক টোদাক সব সুন্দরভাবে পেয়েছি। এই দোকানটায় খুব ভালো এগুলো রেডি করা প্রত্যেকবার। হয়ে গেছে, চলো আমাদের রিক্সা দাঁড়িয়েই আছে। ঠাকুর দেখলি? হ্যাঁ, আরেকটা কথা শোনো, যখন বন্ধ করছিল তখন ওই ভূমিকর্ণ আসছিল। কে আসছিল? ভূমিকর্ণ। ভূমিকর্ণ নড়ছিল, ভূমিকম্প আটকে খাচ্ছিল। ভূমিকর্ণ, কুম্ভকর্ণ আর ভূমিকম্প এক হয়ে গেছে, দিয়ে ভূমিকর্ণ তৈরি হয়েছে। যাই হোক, হয়ে গেছে। 2012 সিনেমাটা দেখেছে, ওটার মতো ভূমিকর্ণ আসছে। যাই হোক, আমরা সব একবার যখন মাম্মা বুঝতে আচ্ছা চলো। গুড মর্নিং এভরিওয়ান। সকালবেলা তো ভেবেছিলাম যে আগে গণেশ চতুর্থীর পুজো করে নেব, তারপরে রান্না বান্না যা হোক কিছু করব। কিন্তু যেটা ব্যাপার হচ্ছে যে নাকি রাহুর দশা পড়ছে 9:30 থেকে 10:30, এরকম একটা কিছু টাইম আছে। তো যাই হোক, কতক্ষণ টাইম ওয়েস্ট করে লাভ নেই। আমি বরঞ্চ আগে অন্য কাজ যা যা বাড়ির থাকে সেগুলো করে দিই, রান্নাটা করে নিই, দিয়ে স্নান ফান করে একদম পুজোটা করব। কারণ বিকেলে 5:30 6টা কোথাও আছে, তো অসুবিধা নেই। 12টা 12:30 1টার মধ্যে আমার হয়েই যাবে সব কাজ। তো তারপরে করবো। এখন রাবির আজকে যেহেতু অফ, আর রাহুল তো অফিসে গেছে, ওর কাজ নেই। তোকে বলছিলাম ড্রয়িং স্যারের হোমওয়ার্কটা কর। আবার টিচার্স ডে কার্ড, যদিও টিচার্স ডে হয়ে গেছে, ম্যামকে দেওয়া হয়েছে। ড্রয়িং ক্লাস তো এখনও হয়নি, তাই স্যারকে দেওয়া হয়নি। আবার আমার জন্য একটা নাকি কার্ড বানাচ্ছে, সেই সব বানাচ্ছে। ড্রয়িং ক্লাসে হোমওয়ার্ক করছে, আবার ড্রয়িংটা প্র্যাকটিসও করছে, সেই সমস্ত। রাত্রেবেলাটা আমি যেহেতু পড়াই, তাই এখনটা ওকে ওর মতো দিই। তো স্টোরি বুক করা, কালার করা এইসব করে বা খেলে। খুব মিনিমাম টাইম ওকে টিভি দেখা বা মোবাইল দেখার অভ্যেসটা আমি করিয়েছি, যার জন্য নিজেও খুব একটা কিছু দেখার জন্য জেদ করে না বা দেখতেও চায় না। এখন ওগুলো করছে, আমি ফটাফট রান্নাগুলো করে নিই। যে ইনি এখানে কালার করছেন মানে ড্রয়িং করছেন। বাহ, ড্রয়িংটা করা হয়ে গেছে, এবার কালার করছো তুমি। ভেরি গুড, খুব ভালো হচ্ছে। কমপ্লিট করো, তারপরে দেখাবো। হ্যাঁ, কমপ্লিট করে নাও। এই যে এখানে পোস্তর বড়া, এটা রাবি খুব একটা এখনো খেতে শেখেনি, ছোট তো, মানে সর্ষে পোস্ত এগুলোর প্রতি এখন ওই ঝেড়ে ঝেড়ে দিলে এক একটা খাই। যাই হোক, পোস্তর বড়া আমার জন্য। রাহুল তো দুপুরে আজকে নেই, খাবেও না, তাই এটা আমার ফেভারিট। রাত্রেবেলার জন্য করে রাখছি রাত্রে আইটেম। আমি সকালেই করে রাখি শুধু রুটিটা, যেহেতু আমরা রাত্রে রুটি খাই সবাই। বা যদি রাহুল কোনো দিন এসে বলে ভাত, তো ভাত, সেটা রাত্রেবেলা করি। আর না হলে সব কিছু সকালবেলাই কমপ্লিট হয়ে যায়। তো এটা রাত্রেবেলা সয়াবিন, আলু, পেঁপে, টমেটো সব কিছু দিয়ে একটা ওই তরকারি মতো।
রান্নাবান্না কমপ্লিট, দেখাচ্ছি কি করলাম না করলাম। সকালে রাতে সবই হয়ে গেছে, আর রাবির এখানে ড্রয়িংও কমপ্লিট হয়ে গেছে, সব কমপ্লিট। এবার যাবো স্নানে, এসে পুজো, তারপর খাওয়া দাওয়া। এই চল, সব কমপ্লিট। এটা আগে দেখি। আরে বাহ, দারুণ হয়েছে। এটা স্যার শিখিয়েছে ড্রয়িং ক্লাসে? না না, এটা পুরোই নিজে করেছি। নিজে করলি? শিখিয়েছে স্যার তো? না। এই, এটা হ্যাপি টিচার্স ডে মাম্মা ফ্রম গনু। ওরে বাবা, এটা আমি? কি ভয়ানক। বাহ, এর ভেতরে ড্রয়িংটা কে করেছে? আমি। ওরে বাবা, থ্যাংক ইউ থ্যাংক ইউ। ওইটা স্যারের জন্য? এটা স্যার? আবার কি জামায় লেখা লর্ডস টাইগার মানে কি? ওই এমনি জামায় লেখা থাকে সেই সব? স্যার ফ্রম মাহার্ষি। বাহ, স্যারের ড্রয়িংটাও ভালো হয়েছে। এটা স্যার খুশি হবে, স্যার শেখায়, ছাত্রের উন্নতি দেখে খুশি হবে। এই গাড়িটার কাঁচটাই তো মনে হচ্ছে অ্যাক্সিডেন্ট হয়েছে কিছু একটা। যাই হোক, যা হয়েছে ভালোই হয়েছে, এটা খুব ভালো হয়েছে, ভেরি গুড। এবার এই যে জঞ্জালগুলো পরিষ্কার করো। এটা আবার কি করছো হাতে? ব্যাস, এই কাজ হয়ে গেল। এবার কাজ করছে। এই কালার নষ্ট করবি না, এগুলো সব গোটা। চলো চলো, ক্লিন করো ক্লিন করো, সব জঞ্জালটা ক্লিন করো। এই যো, তাকাও তাকাও। না না, জঞ্জাল ক্লিন করো। ওখানে ওখানে ড্র করে না বাবা, আবার শরীর খারাপ হবে, বোঝো হাতে আবার। আচ্ছা বুঝেছি, পাগলামো করতে হবে না। হ্যাঁ 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 হ্যাঁ। এই যে এখানে আমার রান্না, শাকটা করলাম, এটাতে একটু বড়ি দিয়ে দিই। সেটা অ্যাকচুয়ালি লাল শাক আর ওই কাঁটা নোটে বলে, সেই দুটো মিশানো একাটি করে। পোস্তর বড়া, একটা লঙ্কা নিয়ে নিয়েছি, লঙ্কা যদিও দেওয়া আছে। আমি আর রাহুল একটু লঙ্কাটা বেশি খাই, রাহুল আবার আমার থেকেও বেশি খায়। ওটা তো রাত্রে দেখালাম। এখানে রাবির জন্য করেছি একদম অল্প, একটা শিঙি মাছ দিয়ে ওই আলু পেঁপে টমেটো দিয়ে একটু ঝোল, একদম অল্প, ওই খাবে তাই দিয়ে রেখেছি। আর এই যে ভাত বসে গেছে। স্নান হয়ে গেছে এবং স্নানের পরে পুজোটাও হয়ে গেছে। এই আমার অতি ছোট্ট আয়োজন, একদম যে আমার ঠাকুর গণেশ এখানেই থাকে ঠাকুরের সাথে, তাই সবার যেরকম পুজো করি সেরকমই একটা পুজো, আলাদা কিচ্ছু না। আর গণেশ ঠাকুরের ফেভারিট খাবার মোদক, লাড্ডু এই সমস্ত কিনে এনেছিলাম, তাই দেওয়া। এই হলো আমার পুজো। আর এই যে এখানে দেখো, হ্যাঁ, গাছটা ভর্তি হয়ে জবা হয়েছে আজকে, দেখেও ভালো লাগে। দেখো কত সুন্দর হয়ে আছে, প্রচুর হয়েছে আজকে। এই যে এই যে এই যে, কালকেও হবে, অনেকগুলোই হবে, যে কুড়িগুলো হয়ে আছে। খুব ভালো লাগে দেখতে এরকম গাছ ভর্তি ফুল হয়ে থাকলে। ভেবেছিলাম এতগুলো হয়েছে একটা তুলে গণেশকে দিই, কিন্তু না, থাক, গাছেই থাক, গাছেই ভাল লাগে। স্নান পুজো সবই কমপ্লিট। আসলে রাবির স্নানটা সকালেই হয়ে যায়, স্কুল থাকলে তো স্কুলের মতো চলে, স্কুল থেকে এসে একটু রেস্ট নিয়ে ফল টল খেয়ে বা জুস খেয়ে স্নান করে। আর বাড়িতে থাকলে আমি সকালে ব্রেকফাস্ট করে মোটামুটি একটু টাইম দেখে ওকে স্নানটা করিয়ে দিই, ওরও একটা টাইম মেনটেন হয় আর আমারও রিল্যাক্স লাগে। ও বাকি থাকলে না, তখন আমার মাথার উপর মনে হয় কী করবো কী করবো। আর একটা ব্যাপার আছে, সকালবেলা উঠে প্রতিদিন থাকে না, প্রায় রোজ বলতে পারো, আমার নিজের পড়ানো থাকে, প্লাস আমার একটা এডুকেশনাল ব্লগ চ্যানেল আছে, তাতে ভিডিও মানে আপলোড থাকে, এখানে ভিডিও এডিটিং কিছু কাজ থাকে। তো এগুলো আগে আমি সকালে উঠে করে নিই, ছুটির দিন বলছি। তারপরে ওকে ওঠাই একটুখানি 1-1.5 ঘন্টা পর, দেরি করেই ওঠে। আর ওরম ব্যাপার নেই ওর যে সকালে ওঠে বলে ওটা অভ্যেস, অনেকের থাকে না উঠে যায়, ওরম ব্যাপার নেই, ওকে দিলেও ঘুমিয়ে থাকে। তো যাই হোক, তা একটু দেরি করে ওঠায়, তো সেই সব গেল। তো এখন আমি স্নান করে নিয়েছি, পুজো হয়ে গেছে, এবার খাবো, ওকেও খাওয়াবো, দিয়ে একটু রেস্ট নেবো বিকেলবেলা। তারপরে যা আছে ইভিনিং স্ন্যাক্স, পড়াশোনা, ওর এখন পরীক্ষাও চলছে আর রিটেনগুলো স্টার্ট হবে। আর বারান্দায় এসে দাঁড়িয়েছি, পুরো শরৎকাল চলছে, আর শরতে দেখো আমার জবা গাছটায় না ভর্তি 1 গাছ জবা হয়েছে, দেখাচ্ছি। তো এই আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। দেখা হবে নেক্সট দিন একটা খুব সুন্দর ভিডিওর সাথে। টুকটাক শপিং ব্লগ এখানে ওখানে যাচ্ছি, করছি। আর আমার ট্রাভেল ব্লগ সিরিজের পুরী বলো, মুসৌরি বলো, প্রচুর ব্লগ না এখনও দেওয়াই হয়ে ওঠেনি, এডিট করে দিতে পারছি না, টাইম হচ্ছে না। তো সেগুলোও আসবে, প্লিজ দেখো। ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। দেখা হবে নেক্সট দিন, টাটা। কি দেখছিস এখানে বসে বসে? মোদক? ও মোদকও তো দেখছিলি, কোনটা খাবি বললি? এইটা তুই চুজ করলি? একটু ভালো করে দেখে চুজ করে না ওইটা। আর বাকিগুলো খাবে না তো? খাবে না? আরে খাবো, সব খাবো। সবই তুই খাবি?
ও তাহলে গুনছা কি খাবে?